মাত্র নবী, বিশ্বনবী রহমতুল্লিল আলামিন, আমাদের নবীর মাধ্যমে মেরাজ সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সত্তা তিনি যিনি তার প্রিয় বান্দাকে, অনেকে মানে না, নাস্তিক মুরতাদরা মানে না, না এটা তো সম্ভব না, এটা কি না সম্ভব না। এই মেরাজ যদি কেউ না মানে তার ঈমান থাকবে না। এটা কি ঈমান থাকবে না, কারণ এটা আল্লাহর কুদরতের কি নিদর্শন, এটা আল্লাহর পক্ষে সম্ভব। কিছু সময়ের মধ্যে রাত্রের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত 1 মাসের রাস্তা, আবার ওখানে গিয়ে নামাজ আদায় করেছেন সমস্ত নবী রাসূলগণ উপস্থিত। সুবহানাল্লাহ। আমাদের নবী কি করেছেন? ইমামতি করেছেন, সব অপেক্ষমান। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল হাজির করেছেন কোন জায়গায়? বাইতুল মুকদ্দাস। কি নবী? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরিল আউয়ালিন, শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি নবী পাইছি আমরা। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ ইমামতি করেছেন বাইতুল মুকদ্দাস গিয়া, সব অপেক্ষমান রাসূল আসতেছেন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, ইমামুন নাবিয়িন, আমাদের নবী 1 মাসের রাস্তা কিছু সময়ের মধ্যে নিয়ে গেলেন, অতি একবারে কিছু সময়ের মধ্যে। এই যে বুরাক, আমি গত শুক্রবার আলোচনা করেছি, বুরাক যে হদ্দে নিকা, অর্থাৎ আপনার চৌকের দৃষ্টি যতটুকু যায়, বিজলির গতি যতটুকু, বুরাকের গতি ততটুকু। সুবহানাল্লাহ। ওই যে বিমান আবিষ্কার করেছে বৈজ্ঞানিকরা, কোথা থেকে আবিষ্কার করেছে? ওখান থেকে রিচার্জ করে গবেষণা করে বিমান আবিষ্কার। কেন? ওই বুরাকের সিস্টেমটা ছিল গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা জানোয়ার। ওই জানোয়ার যখন আরোহণ করলেন, যখন শুরু করলো যাত্রা, শুরুর সাথে সাথে দেখা যায় যে তার 4টা পাও ছিল। পাওটাও যে বিমানে দেখছেন না আপনারা যারা দেখছেন, যখন বিমান উঠে নিচে যখন নামে, তখন বিমানের চাকাগুলো আস্তে আস্তে কি করে? নিচে নামাইলে কি করে? নামায় ও চাকার মধ্যে আর যখন উপরে উঠে বিমান, তখন ওই চাকাগুলা কি আস্তে আস্তে ভিতরে ঢুকাই দেয়। তেমনিভাবে ওই যে বুরাক ছিল, যখন উপরে উঠছে, যখন যাত্রা শুরু করেছে, ওই পাগুলা কি করছে? গুটাইয়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ। পাগুলা কি করছে? গুটাইয়া নিছে। আর আবার যখন বাইতুল মুকদ্দাস গিয়া কি করবে? অবতরণ করবে, তখন দেখা যায় আস্তে আস্তে পাগুলা কি ওই বিমানের মতো ছাড়ছে। সুবহানাল্লাহ। ওই বিমান কোথা থেকে আবিষ্কার করেছে? আজ থেকে 1500 বছর আগের আমাদের নবীর ওই বুরাকের যাত্রার থেকে গবেষণা করে বৈজ্ঞানিকরা, এটা বৈজ্ঞানিকের কৃতিত্ব না। আমরা অনেক সময় বলি যে বৈজ্ঞানিকরা এই আবিষ্কার করেছে, সেই আবিষ্কার করেছে, এটা বৈজ্ঞানিকদের কি না, কোনো কৃতিত্ব না। ওখান থেকে রিচার্জ করে কি করেছে? বিমান, হেলিকপ্টার, এগুলা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে কি চলে গেল। তো ওই সফরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? অনেক কিছু দেখাইছেন মেরাজের মধ্যে। এই মেরাজটা সফরটাই তো হলো আল্লাহ রাসূলকে সব কিছু দেখানো, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, জাহান্নামের শাস্তি, জান্নাতের আরামায়েশ, বুক বিলাস, এগুলা দেখানো। তো কিছু ঘটনা কি করেছেন? দেখাইছেন নবীকে। এক জায়গায় গিয়ে দেখলেন এক ব্যক্তি বসা, আরেকজন ব্যক্তির হাতে ছুরি, ধারালো ছুরি। ওই ধারালো ছুরি দিয়ে মুখের দিকে ঢুকাইয়া ডান দিকে চিরতে চিরতে কান পর্যন্ত যায়, আর চিৎকার করতেছে। ওই দিক যখন চিরতে চিরতে যায়, আবার যখন বাম দিকে চিরে ডান দিক ভালো হয়ে যায়, ডান দিকে যখন চিরে বাম দিক ভালো হয়ে যায়। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন, জিব্রাইল, আমার তো সহ্য হইতেছে না, এইরকম চিরার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চিরার কারণ হলো
ওই ব্যক্তি সমাজে গীবত করত, চুগলখুরি করত, দুইজন দিয়া কি করত, লাগাইত, সমাজটাকে কি করত, নষ্ট করত। সমাজটা কি করত, নষ্ট করত। দেখবেন কিছু মানুষের অভ্যাস একজনের বিরুদ্ধে আরেকজনের কি করা, তার কাজটাই হলো ওইটা। কাজটা কি, খালি দেখবেন এখানে বসলেই, আর বিশেষ করে কোনো দোকানেও বসলে তার উপায় নাই। কিছু মানুষ বেকার মানুষ আছে দেখবেন বসছে এমনি, শুধু এখানে না, যে কোনো আমাদের এলাকায় দেখছি যে কিছু মানুষ দোকানে বসিয়ে সময় কাটায়। এই মিয়া তুমি ঘরে বউর কাছে বসো না, কেন অসুবিধা, সব হবে। এখানে গীবত করাই তো কোনো লাভ নাই। বউর কাছে বসো, সব হবে, তসবি বড় সব হবে। অযথা সময় নষ্ট, নামাজের সময় নামাজ নাই, শুধুমাত্র পরের গীবত। যারা এইগুলা করে বেড়ায় এদের কি এই শাস্তি হবে। এগুলা কিয়ামতের দিন আল্লাহ দেখাইছেন যে দুনিয়াতে যারা সমাজকে নষ্ট করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য মুনাফিকি করে, গীবত করে, চুগলখুরি করে, ফিতনা সৃষ্টি করে সমাজের মধ্যে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একটা জিনিস শুনলো, সত্য কি মিথ্যা যাচাই করে না, দেখবেন গিয়েও দৌড় মারি গিয়া আর শুনছো নি গিয়া বলে ওই যে অবস্থা, আসলে বাস্তবই না, এমনি শুনছে, গিয়ে আরেকজনের কাছে বলছে। এটা মিথ্যা মাথার জন্য এটাই কি যথেষ্ট। আপনি যাচাই বাছাই করে যদি সত্য হয় তাহলে না বলতেন। শোনার আগেই দৌড় দিছে, গিয়া শুনছো নি ভাইসা লিখিত হয়েছে বলে ও তো আজি সাবর তো লাগাইছে। চিৎতে চিৎতে ওর দিকে যখন যায়, ও চিৎকার করতেছেন, জিবরিল বলেন ওই ব্যক্তি সমাজ নষ্ট করত, সমাজে গীবত করত, চুগলখুরি করত, সমালোচনা করত, যার কারণে তারা এই শাস্তি। আরেক জায়গায় গিয়ে দেখলেন কিছু পুরুষ এবং মহিলা খুব উত্তপ্ত বালির মধ্যে, গরমের মধ্যে শোয়া, গরমের মধ্যে শোয়া, আর বিরাট আকৃতির একজন ফিরিস্তা বিরাট পাথরের চাকা দিয়ে আঘাত করতেছে শরীরের মধ্যে। ওই পাথরের আঘাতে ওই শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মুহূর্তের মধ্যে। পুরুষও আছে, মহিলাও আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, ওই পুরুষ মহিলাদেরকে এই ধরনের শাস্তি দেওয়ার কারণ কি? এই ধরনের শাস্তি দেওয়ার কারণ হলো তারা হলো বেনমাজি পুরুষ এবং মহিলা। কি বেনমাজি পুরুষ এবং মহিলা, তার নামাজের সময় গাফলতি করত, নামাজ পড়তো না, যার কারণে আজকে ওই ধরনের শাস্তি হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদের ওই শাস্তি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক জায়গায় গিয়ে দেখলেন, ওই সফরের ভিতরে কিন্তু সব দেখাইছেন। আরেক জায়গায় গিয়ে দেখলেন রক্ত প্রবাহিত একটা নদী, ওই নদীর মধ্যে এক ব্যক্তি রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর যখন সাতরাইতে যখন নদীর পারে আসে উঠার জন্য, ওই নদীর পারে বিরাট একটা পাথর নিয়ে একজন ফিরিস্তা এক ব্যক্তি বসা, যখন পাড়ের মধ্যে কাছে আসে উঠার জন্য, ওই ব্যক্তিকে পাথর দিয়ে আবার আঘাত করেন, আবার নদীর মাঝখানে চলে যায়। আবার যখন চেষ্টা করে নদীতে পারে উঠার জন্য, আবার যখন পারে কাছে আসে, ওই ব্যক্তি যখন পাথর দিয়ে আঘাত করেন, আবার নদীর পারে চলে যায়। ওইভাবে রক্ত প্রবাহিত একটা নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই জিব্রাইল, ওই ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়ার কারণ কি? ওইভাবে শাস্তি দেওয়ার কারণ হলো সে দুনিয়াতে কি খাইতো? ঘুষ খাইতো, সুদ খাইতো। কি খাইতো? যারা দুনিয়াতে ঘুষ খান, সুদ খান, খবরদার। আসেনি সমাজে ঘুষ সুদ? এটা তো এখন হয়ে গেছে একবারে দুনিয়া, এখন সব তো সুদে ঘুষে সব সম্পৃক্ত। কেউ সরাসরি আর কেউ গুড়াইয়া। কেউ কি কেউ সরাসরি খায় আর কেউ কি একটু গুড়াইয়া খায়। বিচারও তো এমন হয়ে গেছে, ঘুষ না দিলে তো আপনার পক্ষেই কথা বলবে না। জানি না আপনাদের এখানের কি অবস্থা, আমি অন্যান্য এলাকায় দেখছি। নাই তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো বিচারে গেলে দেখা যায় যদি আপনি হক পক্ষে থাকেন, আপনার বিরুদ্ধে মানুষ বেশি চলে যাইব। যে 10জন মুরব্বী থাকে, আমি নিজেও বিচার করছি বা এখনও মাঝে মাঝে করি, তো 10 জন থাকলে দেখা যায় ধরেন 8 জন অন্যায়ের পক্ষে থাকে, 2 জন হকের পক্ষে থাকে। এখন দেখা যায় আপনার সাপোর্ট নাই, আপনি পারবেন না কথা বলে। তারা 8 জন এক পক্ষে, তারা ঘুষ খাই আইছে যে মেজরিটি। মাশাআল্লাহ, আমার এক মুরব্বী কইছে, এই ঘুষ সুদ খাওয়ার পরিণত হবে যে রক্ত প্রবাহিত নদীর মধ্যে হাবুডুবু খাইবে।
এই অনেক কিছু দেখাইছেন, জাহান্নামের শাস্তি দেখাইছেন। আরেক জায়গায় গিয়ে দেখলেন একটা অগ্নিকুণ্ড, ওই অগ্নিকুণ্ডের মধ্যে কিছু যুবতী এবং যুবক, যুবতীও আছে যুবকও আছেন। ওই অগ্নিশিখার সাথে উপরে উঠে আবার নিচে যায়, আর তারা চিৎকার করতেছেন। সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন বলেন, ওই যুবক যুবতীর চিৎকারে আমার সহ্য হইতেছে না। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, ওই যুবক যুবতী অগ্নিকুণ্ডের মধ্যে কেন শাস্তি হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা বেবিচারে লিপ্ত থাকতো দুনিয়ার মধ্যে। ওই সমস্ত যুবক যুবতী তারা জিনা করত, বেবিচার করত। দুনিয়ার কিছু সময় আরাম আয়েশের জন্য তারা কি করতো? বেবিচার করতো, জিনা করতো, হারাম কাজ করতো, যার কারণে তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি হতে থাকবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে একটা একটা করে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে ওইভাবে শাস্তি দেখানো হয়েছে যে উম্মতকে কি করবেন, আসিয়া বলবেন। এইভাবে সফর হইছে। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওই সফরের মধ্যে ঘটনাগুলো ঘটছে, সবগুলা দেখাইছেন। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। এরপরে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে, এটা হলো ইসরার সফর। এটা হলো কি ইসরা, এটাকে বলে ইসরা। আর ওখান থেকে আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওই বুরাকের ক্ষমতা শেষ। কি বুরাকের ক্ষমতা শেষ, ওখানে আলাদাভাবে আনা হলো কি, যেটাকে আমরা মেরাজ বলি, এটাকে বলে ইসরা। কোরআনের ভাষা এটাকে কি বলে? মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই সফরকে বলে রাত্রিকালীন ভ্রমণ, নাইট জার্নি। এটাকে ইসরা বলে আরবি ভাষায়। আর ওখান থেকে যেটা বলা হয় এটা হলো কি মেরাজ। উরুজুন থেকে ওটা একটা সিঁড়ি আনা হয়েছে। কি আনা হয়েছে? একটা সিঁড়ি আনা হয়েছে ঊর্ধ্বগমনের জন্য। ওঠার আবার ক্ষমতা শেষ হয়ে গেছে কোন জায়গায় গিয়া? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওই সিঁড়ির ক্ষমতাও শেষ, সমস্ত ফেরেশতাদের ক্ষমতাও শেষ। ওখানে গিয়ে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একাই যান, আমি কোথায় যাব? একা। বলে আর যাওয়ার আমাদের কি নাই, ক্ষমতা নাই। যদি আমরা এক চুল পরিমাণ সামনের দিকে আগ বাড়ি তাহলে আমাদের সব জ্বালিয়ে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ব্যবস্থা করে আরশে আজিমের মধ্যে নিয়া কি করছেন? আল্লাহ রাসূলের সাথে কথোপকথন করাইয়া, মেরাজ করাইয়া কি করছেন? আবার কিছু সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। এটার নাম হলো কি মেরাজ, যেটাকে কি বলি আমরা? মেরাজ বলি। যখন আসিয়া রসুল বললেন, রসুলের একটা অভ্যাস ছিল, ফজরের নামাজ পড়িয়া বসতেন, সাহাবীদের নিয়ে বসতেন। কেউ স্বপ্ন কিছু দেখলে বলতো, রসুলও বলতেন যে আমি স্বপ্নে এই দেখছি সেই দেখছি। তো ওইটা বসিয়া যখন কাফির আবু জেহেল্লা, না না এটা কি সম্ভব না, এটা কি না সম্ভব না, এত কিছু সময়ের মধ্যে এটা সম্ভব নেই। তারা ধরছে যে যদি আপনি বাইতুল মুকদ্দাস গেছেন তাহলে বলেন বাইতুল মুকদ্দাস দরজা কয়টা, জানালা কয়টা? কি ধরছে? আবু জেহেল মার্কা যেগুলো আছে সারা জীবনই সাতাইছে, এখনো কিছু আবু জেহেল মার্কা আছে। রসুলকে কি প্রশ্ন করে? হয় যে যেহেতু আপনি সফর করছেন তা আপনি বলেন দেখি যে বাইতুল মুকদ্দাসের কয়টা জানালা ছিল, উত্তরে দিয়ে কয়টা, দক্ষিণে দিয়ে কয়টা? আল্লাহ রসুল ওগুলা গনাত গেছিলানি? এই দরজা জানালা গনাত গেছেননি? কি যদি নাস্তিক মানে এখন আসেনি সমাজে এগুলা। আপনি ভালো একটা কথা বলেন, কইব তো এইটার মধ্যে এই আছে সেই আছে, তো এইটা হাদিস নাই, কোরআন না, এই না, মানে খালি আছে এগুলার পিছনে, আর কোনো কিছু নাই। হারাম কাজ হইলে এটার বিরুদ্ধে যায় না। তো আর খালি আপনি ভালো একটা কাজ করতে যান, দেখবেন এটার খালি ফেস থুকায়, খালি ফেস থুকায়। তখন আল্লাহ বললেন, হাবিব আমার, জিবরাইলকে বললেন যাও ওই বাইতুল মুকদ্দাস পুরা নিয়া, বাইতুল মুকদ্দাসের দৃশ্যটা পুরা উঠাইয়া নিয়া আমার নবীজির সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। বিজির ভাই কি করলেন? বাইতুল মুকদ্দাসের বাইতুল মুকদ্দাসের পুরা দৃশ্য উঠাইয়া নিয়া রসুলের চোখের সামনে ধরছে। রসুল দেখি এই উত্তর দিয়ে জানালা ওইটা, দক্ষিণে দিয়ে ওটা, দরজা ওইটা, জানালা ওটা, ভেন্টিলেটারটা সব গণগণি হয়েছেন। এখন তো আর পারলো না। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা হলো রসুলের কি মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুল আদর্শ অনুসরণের তৌফিক দান করেন। আমিন।